সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে আসতে শুরু করেন ভোটাররা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ হতে থাকে লাইনের সারি। প্রবীণ ও নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বগুড়া ৬ আসনে উপনির্বাচনে শহরের হাসনাত জাহান উচ্চ বালিকা বিদ্যালয়ে ভোট প্রদান শেষে বিএনপির মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশাহ জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। আর ভোটদান শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামায়াতের প্রার্থী বিভিন্ন জায়গায় মব সৃষ্টির অভিযোগ তোলেন। কোনো ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করলে আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। ইনশাআল্লাহ আজকের এই নির্বাচনটা অত্যন্ত সুন্দর সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ জনগণ সকলে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে এসে তাদের ভোট প্রয়োগ করবে। ভোট নিয়ে কোনো ধরনের অনিয়ম এবং নির্বাচনে কোনো কারচুপি অথবা ইঞ্জিনিয়ারিং কোনো যদি কেউ চিন্তা করে, এটা আপনাদের মাধ্যমে এটা ভেসে যাবে, ইনশাআল্লাহ নস্যাৎ হবে বলে আমি মনে করি। শেরপুর ৩ আসনে সকাল থেকে কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে দেখা গেছে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল অভিযোগ করেন, জামায়াত নিশ্চিত পরাজয় জেনে বিএনপির নামে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে। আর ভোট দিয়ে জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান অভিযোগ করেন, কেন্দ্র থেকে তাদের এজেন্টদের বের করে দেয়া হচ্ছে। আমি আশা করি যেহেতু সুষ্ঠু নিরপেক্ষ ভোট হচ্ছে, আলহামদুলিল্লাহ বিজয় ইনশাল্লাহ অবশ্যই আমার সুনিশ্চিত। সূক্ষ্মভাবে যদি এই ভোটটা গণনা পর্যন্ত থাকে, তাহলে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর উপরে বিশ্বাস রেখে বলতে পারি আমি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে কমপক্ষে ৫০,০০০ ভোট বেশি পাবো। ভোট দিতে পেরে স্বস্তি প্রকাশ করেন ভোটাররা। আর শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। আবার একটা ভোট দিলাম খুব আনন্দঘন মুহূর্তে। এখানে ভোটের পরিবেশ খুব সুন্দর। আমার জীবনের সর্বপ্রথম ভোট, আমি খুবই আনন্দিত। দেশের উন্নতি হবো, দেশের ভালো করবো, আমার খুশ উদ্দেশ্য করবো, আমার পোলাপান সন্তানের কাছে গেলে ভালো পরামর্শ দিব। খুব ভালো লাগতেছে, মানে শান্তিভাবে ভোট দিয়ে যাইছি। কোথাও কোনো তারা বাধাপ্রাপ্ত হয়নি এবং ভোট কেন্দ্রে এসে সে তার পছন্দের ভোটটি দিয়ে নিরাপদে বাড়ি যেতে সক্ষম হচ্ছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে মাঠে রয়েছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ। স্বচ্ছতা নিশ্চিতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। তানজিল হাসনাত, সময় সংবাদ।